কুফরি এবং শিরক, এটি সকল আমল বরবাদ করে দেয়। রিয়া বা লৌকিকতা, মানুষ দেখানো আমল করার প্রবণতা, এটাও বান্দার আমলকে, যে আমলে রিয়া মানুষকে দেখানো, মানুষের কাছে বাহবা নেওয়া, দুনিয়ার মানুষের কাছে প্রশংসা কুড়ানো ইত্যাদি দুনিয়ার ধান্দা থাকবে, এগুলোর ওই আমলটা বরবাদ হবে, ওইটার সওয়াব আল্লাহর কাছে পাওয়া যাবে। হাসাদ বা হিংসা মনের মধ্যে যদি থাকে, অন্যের প্রতি হিংসা থাকলো, হাসাদ থাকলো, এটাও আমাদের আমল বরবাদ করে দিতে পারে। 4 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবি, তার প্রতি আপনার অসম্মান, তার সুন্নাহকে তাচ্ছিল্য করা, পাত্তা না দেওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবি হয় সেরকম কোনো কিছু করা, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা নিয়মিত, তার সুন্নাহকে একদম মেনে না চলা, তাকে ছোট মনে করা, হেয় মনে করা। আজকাল অনেকে আছে আহলে কোরআন বাইর হয়েছে, হাদিস মানা লাগবে না, পাত্তাই দেয় না। তো এগুলো মানুষের আমলকে বরবাদ করে দিতে পারে। আর একইভাবে একজন মানুষ তার আমলকে বরবাদ করে দিতে পারে সালাতুল আসর তরক করা, আসরের নামাজ তরক করা। আসরের নামাজ বিশেষ যত্নবান থাকতে হবে, এটা আমল বরবাদ করে দেওয়ার মতো একটা বিষয়। সেটা ওই শুধু নামাজের আমলটাও হতে পারে, অন্য ব্যাখ্যাও হতে পারে। আর সর্বশেষ এবং 6 নম্বর পয়েন্ট যেটি, সেটি হলো কারোর ব্যাপারে ফায়সালা দিয়ে পণ্ডিতি করে সে জাহান্নামে যাবে, আল্লাহ তাকে মাফ করতে পারে না, অসম্ভব আল্লাহ তাকে মাফ করতে পারে না, এরকম শক্ত দিয়ে কারোর ব্যাপারে মন্তব্য করা যাবে না। দেখেন, আমরা আজকাল অন্যের ব্যাপারে মন্তব্য করতে খুব মজা পাই, খুব স্বাদ পাই, খুব তৃপ্তি পাই। কেউ মারা গেল, কাকে জাহান্নামে পাঠাইতে পারলাম, কাউকে গোমরাহ কাফের ফতোয়া দিতে পারলাম, সে পথভ্রষ্ট বলে দিতে পারলাম, এগুলো বললে আমাদের কাছে একটু ভালো লাগে, তাই না? নিজের বেলায় আমরা তেমন কোনো শক্ত অবস্থানে যাই না, নিজেকে ফেরেশতা জাহির করি। আর যত ফতোয়াবাজি, যত শক্ত কথা, যত জাহান্নামে পাঠানো, এগুলো সব মানুষের ব্যাপারে করি। অথচ আল্লাহ আমাদেরকে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের সেই খবর নাই, আমরা আছি গোটা দুনিয়ার মানুষের কন্ট্রাক্টর নিয়ে, ওর পিছে লাগা, ওর ছিদ্র অন্বেষণ করা, ওর দোষ ধরা, ওরে গোমরা ফতোয়া দেওয়া, ওরে কাফের ফতোয়া দিয়া, মানুষের পিছনে শুধু লাগালাগি। নিজের সংশোধন বা আত্মশুদ্ধির খোঁজ খবর আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ এবং নেককার মানুষ হিসাবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, এবং আমল যতটুকু আল্লাহ করার তৌফিক দিয়েছেন এগুলো যেন বরবাদ না হয়, এগুলো যেন নষ্ট না হয়। সেজন্য আমল বিনষ্টকারী এই 6টি বিষয় থেকে বিশেষভাবে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।